শুভেচ্ছা জানাই এবং আমাদের গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম রয়েছে। এর থেকেও জনস্বার্থে এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, তৃণমূলের সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, মৌলবাদী শক্তির আস্ফালন, এগুলো নিয়ে আমরা ওখানে সভাতে বলবো। পরে আমাদের আইএসপি সেলের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গেও আমার একটা সাক্ষাৎ আছে 6:30। তারপরে ওখানে বেরিয়ে এসে গেটে আপনাদের যদি আজকের মূল কর্মসূচি সংক্রান্ত কিছু থাকে আমি বলবো। এটা কার্যত আমাদের রাজ্য থেকে ইতিমধ্যে 3টের সময় একটা প্রেস হয়েছে। আমাদের মাননীয় সাংসদ সাধারণ সম্পাদক এই প্রেস করেছেন ওই কলকাতাতে। আমার ওখানে থাকার কথা ছিল, কিন্তু যেহেতু এতটা রাস্তা আসতে হবে আমি অ্যাটেন্ড করতে পারিনি। তাই আপনাদের সঙ্গে আমি এখান থেকেই ওই একই বিষয়ে আমার একটা বক্তব্য এবং আবেদন রাখছি। আপনারা জানেন আগামীকাল 11ই সেপ্টেম্বর প্রাতঃস্মরণীয় যুব সন্ন্যাসী, আমাদের সকলের আদর্শ এবং বিশ্ববন্দিত যুব সমাজের পথপ্রদর্শক, সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় প্রচারক স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনে ঐতিহাসিক বক্তৃতার বর্ষপূর্তি, যা 1893 সালের 11ই সেপ্টেম্বর ঘটেছিল। সনাতন হিন্দু ধর্মের ব্যাপ্তি এবং তার যে উচ্চতা, তিনি সেখানে সমস্ত ধর্মের প্রতিনিধিদের সামনে বলে আজকে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। ভারতীয় জনতা পার্টি সরাসরি নয়, রাষ্ট্রবাদী ক্লাব প্রতিষ্ঠান মানুষজনের উদ্যোগে এবং আমাদের সর্বস্তরের কার্যকর্তারা এর পিছনে পতাকা ছাড়াই সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। নরেন্দ্র কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা রাজকাল থেকে শুরু হতে চলেছে এবং এর সমাপ্তি ঘটবে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এবং যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজির জন্মদিন 17ই সেপ্টেম্বর। ফাইনাল খেলার মধ্য দিয়ে শরীরের সক্ষমতাতে এটাকে কেন্দ্র করে টিমের মাধ্যমে এই বিরাট রাজ্য মানে একেবারে কাশ্মীর, মানে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, টিম আর প্রতিভাবান উদীয়মান ফুটবল প্লেয়ার, যারা মূলত যুবক এবং আগামী দিনের নেতা। এরিয়া ভিত্তিক একটি টিম চ্যাম্পিয়ন হবে
তাদের ট্রফি ছাড়াও নগদ 50,000 টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে এবং রানার যিনি হবেন তাকেও ট্রফি এবং 25,000 টাকা দেওয়া হবে। তৃতীয় স্থানে থাকা দুটি টিমকে 15,000 টাকা করে পুরস্কার মূল্য দিয়ে সম্মানিত করার কর্মসূচি নেওয়া হয়েছে। সমস্ত প্লেয়ারদের ক্রীড়া সুলভ বা ক্রীড়া ক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় বিষয়, রাষ্ট্রবাদী জনগণ, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান এবং ভারতীয় জনতা পার্টির অসংখ্য কার্যকর্তা, বিধায়ক, সাংসদ, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, পঞ্চায়েত কাউন্সিলর সকলে মিলে আমরা এইটি একটি মতি এবং অত্যন্ত মিনিংফুল উদ্যোগ গ্রহণতাকে বাঙালিকে দলে বিস্তারিত ক্রীড়াসূচি সবাই পাবেন, অংশগ্রহণের বিনম্র আবেদন করি। আমরাও বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় থাকার চেষ্টা করব এবং সাথে সাথে এই কর্মসূচিতে সকলের শুভেচ্ছা, আশীর্বাদ এবং সহযোগিতা আমরা প্রার্থনা করি। এটাই ছিল আমার আপনাদের মাধ্যমে প্রেস বার্তা। मैं इस बारे में हिंदी में बता रहा हूं। हमारी युवा सन्यासी स्वामी विवेकानंद जी, फुटबॉल प्लेयर, युवा फुटबॉल खिलाड़ी, उन्होंने इसमें शिरकत करने के लिए, पार्टिसिपेट करने के लिए अपने जो नाम है रजिस्ट्रेशन किया है। ये एक बड़ा कदम है, इसका रिस्पांस भी अच्छा मिल रहा है और जो टीम पार्टिसिपेट करे 1300, पूरा प्रदेश, ये बड़ा प्रदेश है, 43 एरिया में ये कार्यक्रम होगा और ये अपॉलिटिकल होगा। राष्ट्रवादी जनता, हमारी सामाजिक संगठन, देशप्रेमी सामाजिक संगठन, युवा संगठन इसको पूरा के पूरा ऑर्गेनाइज कर रहा है। भारतीय जनता पार्टी का हर कार्यकर्ता, वो एमपी हो सकता है, एमएलए हो सकता है, पार्टी का पदाधिकारी हो सकता है, एक्स एमपी एक्स एमएलए हो सकता है, पंचायत पार्षद हो सकता है, सब मिलके इसको सफल बनाने के लिए हम लोग कोशिश कर रहा है। काल से शुरू होने वाला एक खेल, इसमें आप सबको और खास करके बंगाल की जो फुटबॉल प्रेमी जनता है उसको पूरा ये प्रयास को साकार करने के लिए आप सब लोग का मदद, सहयोग और जितना भी हो सके ये कार्यक्रम होकर प्लेयर और ऑर्गेनाइजर को उनका थोड़ा मदद कीजिए, सपोर्ट कीजिए और इसको सक्सेस बनाने के लिए हम लोग को सहयोग कीजिए। यही विनती के साथ मेरा आज का जो प्रेस वार्ता हमारी आसनसोल से मैं खत्म करता हूँ। পেয়ে যাবেন ডিটেলস, আজকে রাতে পেয়ে যাবেন।
নাম বলে দিয়েছি একবার দুবার, আর বলবো না। নরেন্দ্র কাপ, আপনি যে মানে করতে পারেন আপনি করে নিন, বলে নেন। এই এই সেল বাদ দিয়ে আসানসোলে ভেন্যু হচ্ছে আসানসোল পলিটেকনিক ধাতকা গ্রাউন্ড, আর এখানে কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ইনগরেশনে থাকবেন। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন তাদের পাশে আছে, বারবার বিরোধীরা কোর্টে পিন করে দিচ্ছে, তার জন্য এই কাহিনীটা হচ্ছে। ভুল করলে পিন তো কোনো বিরোধীরা কেউ যায়নি, কোনো পলিটিক্যাল পার্টি যাওয়ার সুযোগ নেই। আপনি ভুল করলে হবে। আপনার ভাইজিকে আপনি টেন্টেড ডিক্লেয়ার করেননি কেন? এসএসসির শিক্ষক শিক্ষিকাতে মোট টেন্টেডের সংখ্যা হচ্ছে 1958। আপনি 1806 ডিক্লেয়ার করেছেন কেন? আপনি যে প্রশ্ন করেছেন তো সবাই রিটিন পাস করবে, এই প্রশ্নতে কোনো শিক্ষক হয়? এই এই কোশ্চেন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের গাইডলাইন মেনে হয়েছে। শিক্ষককে যদি, চতুর্থ শ্রেণীর কর্মচারীকে আমি খারাপ বলছি না, তাদের কাজ নির্দিষ্ট, তাদের একাডেমিক নির্দিষ্ট করা আছে। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা কি পশ্চিমবাংলার আপনার আমার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের জ্ঞানার্জনের জন্য সমমানের প্রশ্ন, না সুপ্রিম কোর্টের গুঁতোতে আপনি এই প্রশ্ন করেছেন? এর সঙ্গে ধর্মকে যুক্ত না করেও বলি, 12 বছর অন্তর কুম্ভ হয়, আর মমতা ব্যানার্জির সময় 9 বছর পরে, আর মমতা ব্যানার্জির সময় 9 বছর পরে এসএসসি হয়, তাও সুপ্রিম কোর্টের গুঁতোতে অনিচ্ছা সত্ত্বেও। অতএব আপনি ভুল করলে বেকার যুবক যুবতী, যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী এবং বঞ্চিত যারা হবে তারা নিশ্চয়ই আইনের আশ্রয় নিবে। ভারতবর্ষের সংবিধানে এটা বলা আছে, এবং ভারতবর্ষের সংবিধান, আদালত একটি বড় পিলার সংবিধানের। অতএব আপনি কোর্টকে না মানতে পারেন, 5 লক্ষ টাকা জরিমানা আপনি কোর্টে জমা দিতে পারেন, আপনি জাজেদেরকে বুড়া আঙুল দেখাতে পারেন, কিন্তু ভারতবর্ষের সংবিধান জুডিশিয়ারিকে একটা বড় স্তম্ভ করেছে। যে কোনো পীড়িত মানুষ আইনগতভাবে তিনি যদি ভিকটিম হন, এফেক্টেড হন, তার কোর্টে যাওয়ার রাইটস রয়েছে, তাই কোর্টে যাচ্ছে। এইসব ড্রামাবাজি কথাবার্তা লোক শুনবে না। আজকে একটা টুইট করে যে নেপালের পরিস্থিতি দেখে উদ্বিগ্ন হয়ে মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় কালকে সারা রাত জেগে মুখ্যমন্ত্রী কালকে ওখানে কি করেছেন সবাই জানে, আমি বলতে চাইছি না। ওখানে কি করেছেন রাত্রে গাড়ি নিয়ে আমরা সব জানি, প্রয়োজন হলে বলবো, আজকে বলছি। কলকাতা হাইকোর্ট সব খারিজ হবে। উনি স্বামী প্রণবানন্দের শিষ্য, তিনি গত কয়েক বছর ধরে পশ্চিমবাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েছেন। তাকে ভারত সরকার পদ্মশ্রী দিয়েছে, এবং তিনি দুটো গীতা পাঠে অনেক সন্ন্যাসীদের সঙ্গে অন্যতম একজন সন্ন্যাসী হিসেবে, আয়োজক হিসেবে শিলিগুড়ি এবং কলকাতাতে দুটো সফল গীতা পাঠ করিয়েছেন, এবং আগামী ডিসেম্বর মাসে 5 লক্ষ গীতা পাঠের কর্মসূচি আছে। সেই জন্য আইপ্যাক এবং পুলিশের চক্রান্তে, মমতার নির্দেশে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে, কিন্তু এখনো জুডিশিয়ারি জিন্দা আছে। তাই একটা মামলা খারিজ হয়েছে। মামলাকারী তৃণমূলের খুব বড় হনু সব্যসাচী দত্ত, তাকে কোর্ট 11,000 টাকা ফাইনও করে দিয়েছে। আর একটা মামলা আছে, আমার বিশ্বাস সেই মামলা থেকেও সসম্মানে মাথা উঁচু করে স্বামী প্রণবানন্দের যোগ্য শিষ্য প্রদীপ্তানন্দ মহারাজ, পদ্মশ্রী কার্তিক মহারাজ বেরিয়ে আসবেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী যতদিন থাকবে শ্লীলতাহানি, ধর্ষণ, খুন সব হবে। আপনার বাড়ির মহিলারাও, শিশু কন্যারাও নিরাপদ নয়। তার কারণ মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি
ধর্ষকদের প্রোটেক্টর। কামদুনিতে প্রোটেকশন দিয়েছেন, পানিহাটিতে আরজি করে প্রোটেকশন দিয়েছেন, কেষ্টমণ্ডলের প্রমোশন দিয়েছেন। দাদা একদিকে আর না। ইডির রেড চলছে, আপনারা এগিয়ে যান। আপনারা বলতে শুরু করুন। দাদা বলছে একদিকে ইডির রেড চলছে, অপরদিকে মুখ্যমন্ত্রী বলছে বালি করে অবৈধভাবে চলছে, বুঝে করছে, অথচ আপনি যে এলাকায় আছেন শিল্পাঞ্চল পাণ্ডবেশ্বর থেকে আসানসোল ব্যাপকভাবে নদী আরে এখানে যুধিষ্ঠির ঘোষ, গৌতম দেবনাথ, সেই আপনার কি নাম, এই যে দুর্গাপুরে শফিকুল না কি নাম, সাইফুল, তো লুট করে যাচ্ছে ওখানে। আপনার লালন শেখ আউসগ্রাম, জাকির, আছে নাকি কোনো নদীর অস্তিত্ব আছে নি? কোনো নদীর অস্তিত্ব নেই। কয়লা যেমন ধরা পড়েছে, প্রমাণিত হয়েছে, ঠিক বালিরও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যেভাবে অভিযান করেছেন এবং যেভাবে সৌরভ রায় সহ অনেকের র্যাকেটকে সামনে এনেছেন, কোটি কোটি টাকা উদ্ধার করেছেন, আগামী দিনে এটা আপনার কয়লা কোল কেলেঙ্কারি থেকেও একটা বড় কেলেঙ্কারি হিসেবে সামনে আসবে। এবং এটা আমাদের রাজ্যের ক্ষতি হচ্ছে, রাজস্বের ক্ষতি হচ্ছে। রাজস্ব উঠছে 100 টাকা, সরকারি কোষাগারে জমা হচ্ছে 20 টাকা। 80 টাকা পুলিশ, মাফিয়া, অবৈধ বালি খননকারী আর বড় একটা অংশ ভাইপো টাকা তুলে নিয়ে যাচ্ছে। নরেনরা গাড়ি ভর্তি করে করে নরেন চক্রবর্তীরা টাকা ভাইপোর কাছে পুলিশ স্কট দিয়ে পাঠাচ্ছে। একটা নদীরও অস্তিত্ব নেই, দামোদর থেকে মেদিনীপুরের কাঁসাই পর্যন্ত, ওদিকে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা পর্যন্ত। তো বড় নদীর নাম বললাম, সঙ্গে ছোট নালা, নাসিখাল, ক্যানেল, ছোট নদী, কোনো অস্তিত্ব নেই। এবং এখন জল আছে বলে পাড়গুলো কেটে তুলে নিয়ে চলে যাচ্ছে। কোন রাস্তার অস্তিত্ব আছে? জাতীয় সড়ক ছেড়ে দিলে পিডাব্লিউডি রোড, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক, পঞ্চায়েতের রাস্তা, কোন জায়গায় অস্তিত্ব আছে? আপনারা সাংবাদিকরা বলুন কি করছে এরা। এর আগে তো কয়লাতে যা করেছে বিনয় মিশ্র ভাইপো অ্যান্ড টিম, তাতে তো যতুগৃহে বসে আছে আসানসোল। যে কোনো সময় ধস নেমে নিচে নেমে চলে যাবেন। কোথায় কোনটা খুঁড়ে দিয়েছে ভিতরে কেউ জানে না। রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, বারাবণী, আসানসোলের ডায়ে বাঁয়ে সব নিচ ফাঁকা হয়ে আছে। বালিতেও তাই করছে। এবং ইডি সময় উপযুক্ত অ্যাকশন নিয়েছে, আরো কড়া অ্যাকশন চাই। এদের সব প্রপার্টি সিজ হওয়া দরকার। এরা যেভাবে অবৈধ বেআইনি চালান, অসংখ্য চালান আমরা আমাদের কাছে আছে, কুড়িয়েছে তবুও আছে। ও এর সঙ্গে সরাসরি পুলিশ, কোল মাফিয়া আর তোলাবাজ ভাইপোর সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। নির্বাচনে আফসানসোলদের কেনা বেচা হয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে আফসানসোলদের আপনাদের হিসাব মতো আমাদের 424-25টা এনডিএর ভোট, আমরা পেয়েছি 452টা। এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে, আমি নিশ্চিত। আমি এক্ষুনি বলবো না, আমি এর আগে বলেছিলাম দ্রৌপদী মুর্মুর যে ভোট হয়েছিল, মাননীয় দ্রৌপদী মুর্মু কলকাতা বিধানসভায় এমপিরা ভোট দিয়েছিল, তাতে দুটো এমপির ভোট বাতিল হয়েছিল। কার কার বাতিল হয়েছিল আপনারা সবাই জানেন, একজন কংগ্রেসের, একজন টিএমসি। আর দুটো ভোট আমরা পেয়েছিলাম, তাদের মধ্যে একজন আমাদের কাছে ফিরেও এসছেন, অর্জুন সিং। আরেকটা নাম বলছি না, বিপদে পড়ছে। তা এবারেও তৃণমূল কংগ্রেসের অন্তত 3টি ভোট আমরা পেয়েছি, সেটা আমি পরে নাম বলে দেব। एसआईआर लागू नहीं होने देंगे, क्या बोल? मुख्यमंत्री आज की सभा में बोली है कि एसआईआर नहीं लागू होगा, नहीं करेंगे। वो अनकॉन्स्टिट्यूशनल है, सीधा संवैधानिक बॉडी को चुनौती दे रहा है, देश की संविधान को चुनौती दे रहा है। और ममता बनर्जी ये बात खास एक समुदाय को,
और बांग्लादेश से जो घुसपैठिया आया है, मुस्लिम घुसपैठिया, और रोहिंग्या को शेल्टर देने के लिए बता रहा है। उनकी पार्टी एआईटीसी जो रीजनल पार्टी है, वेस्ट बंगाल में ही रीजनल है, स्टेट पार्टी है, नाम एआईटीसी हो सकता है लेकिन वो रीजनल पार्टी है। वो पार्टी 5 डिस्ट्रिक्ट में जो डीईओ है, डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर है, उनका पास ऑलरेडी BLA 2 का नाम दाखिल किया है। ममता बनर्जी का पार्टी का लोग BLA 2 का फॉर्म नाम दाखिल कर रहा है और उन्होंने सार्वजनिक रूप से SIR को खिलाफ बोल रहा है। ये तो अपने जो स्पेशल वोट बैंक है, तुष्टिकरण का राजनीति के लिए बोल रहा है। उसका पॉइंट क्या है? रिमाइंड को भी